হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে খুব সহজভাবে একটি বার্থডে কেক তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই কি করে এই কেকটি তৈরি করতে হয়। প্রথমে 3টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেব। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ক্রিমের মতো হয়ে আসে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি একটা 8 লিখে নিচ্ছি। লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় বুঝতে হবে কেক বানানোর জন্য পুরোপুরি তৈরি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এবং ডিমের কুসুম। এখন আবারও কিছুক্ষণের জন্য বিট করে নেব। এখন সব শুকনো উপকরণ চেলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ। আর এই অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক মোল্ডে বেকিং পেপার এবং সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে 2-3 বার ট্যাপ করে নিতে হবে। কেকটা আমি চুলাতে তৈরি করব, তার জন্য একটা হাঁড়িতে লবণ এবং স্ট্যান্ড দিয়ে 10 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি। ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। কেকটা হতে সময় লাগবে 30 মিনিট। তাহলে ফিরে আসছে 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে এসে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। দেখতেই পারছেন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। কেকটা আমি 3 পার্ট করে নিয়েছি। কেকের নিচে কিছু পেপার দিয়েছি যেন কেক বোর্ডটা নষ্ট না হয়ে যায়। কেকের প্রতিটা পার্টে ক্রিম এবং হোয়াইট চকলেট গানাশ দিয়ে কভার করে নেব। এইখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য রেড ফুড কালার, 1 টেবিল চামচ চিনি এবং 1/3 কাপ পানি দিয়ে জাল করে এই জেলটা বানিয়েছি। গরম জেল কিন্তু ক্রিমের উপর দেয়া যাবে না, ঠান্ডা হলে তবেই দিতে হবে।
কিছুটা ক্রিমে আমি কালার করে নিয়েছি আর কয়েকটা অর্ধ গোলাপ দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কত সহজেই বানিয়ে নিলাম বার্থডে কেক। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।